আমাগো ছোটবেলায় সংস্কৃত বইতে একটা গল্প পড়েছিলাম। পঞ্চতন্ত্র কথামুখমের লেখক বিষ্ণু শর্মা লিখেছিল। একটি গল্পটির নাম ছিল কলহপ্রিয়া আখ্যানম, মানে কলহপ্রিয়া আখ্যান। সেই গল্পটা এত সুন্দর ছিল, চোখে তো দেখতে পাইনি সেদিন, আজকে চোখে দেখতে পাচ্ছি। একজন মহিলা সেই গল্পের নায়িকা ছিল। সেই মহিলা কি করেছে, একদিন রাত 12টার সময় স্বামীর সাথে ঝগড়া করে, তখন তো আর কোর্ট কাচারি ছিল না, স্বামীকে রাতারাতি তালাক দিয়ে দিল। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া করে রাতারাতি রাত 12টার পরেই স্বামীকে তালাক দিয়ে 3টে বাচ্চা ছেলেকে, 2 বগলে একজনকে, ঘাড়ে একজনকে নিয়ে সেই ফাঁকা মাঠের ওপর দিয়ে ছুটে চলেছে। তখন তো এরকম সুন্দর সুন্দর রাস্তাঘাট ছিল না। সেই গ্রামে রাস্তা বিরাট ফাঁকা মাঠ, ধুধু করছে, তার উপর দিয়ে সেই রাত 12টার পরে সেই কলহপ্রিয়া নারী 2 বাচ্চাকে 2 বগলে, 1 বাচ্চাকে ঘাড়ে নিয়ে ছুটে চলেছে। এবার মুখোমুখি পড়ে গেল এক বাঘ। দূর থেকে একটা বাঘকে আসতে দেখছে। বাঘ তো এবার ওদের কামড়ে খাবে। ও কি করলো, ওই বাচ্চাদের পোদে একটা করে চিমটি মেরে দিল। চিমটি মারলে বাচ্চারা কাঁদতে শুরু করেছে। এবার বাচ্চাদের পিঠে থাপড়ে বলছে, এই কান্না বন্ধ কর, তোরা প্রত্যেকে একটা একটা গোটা গোটা বাঘ খেতে চাচ্ছিস, আমি দেবো কোথার থেকে? এই তো মাত্র তো একটা বাঘ এসছে, তোরা কান্নাকাটি করছিস, 3 জনে প্রত্যেকে একটা করে গোটা বাঘ খাবি, আমি কোথা থেকে দেবো? মাত্র তো একটা বাঘ এসছে। বাঘ শুনতে পেয়ে তো, ওরে বাবা রে, এরা গোটা গোটা বাঘ খাবে, তাহলে আমি তো এদের খেতে পারবো না, উল্টো এরাই আবার খাবে। বাঘ উঠে পুটে দৌড় উল্টো দিকে। এবার দৌড়তে দৌড়তে বাঘ হাঁপাতে হাঁপাতে যাচ্ছে। এমন সময় দেখা হলো শিয়াল পণ্ডিতের সঙ্গে। শিয়াল পণ্ডিত হচ্ছে বাঘের ভাগ্নে, আর বাঘ হচ্ছে মামা। এবার শিয়াল পণ্ডিত বলছে, মামা তুমি দৌড়ে পালাচ্ছ কোথায়? বাঘ বলছে, আরে ভাগ্নে বলিস না, ওখানে আসছে বাঘ খেকো, আমাকে খাবে বলে তেড়ে আসছে, আমি উঠে পালাচ্ছি। শিয়াল তো পণ্ডিত মশাই বেশি চালাক, বলেছে, কে তোমাকে খাবে, এত বড় সাহস, তুমি চলো তো আমার সঙ্গে। বাঘ বলে, না আমি যাব না, তারপর তুমি আমাকে এগিয়ে দিয়ে পালিয়ে যাবে। শিয়াল বলল, তাহলে তুমি আমাকে লেজে বেঁধে নিয়ে চলো, তোমার লেজে বেঁধে নিয়ে আমাকে চলো, আমি যাচ্ছি, তাহলে আর পালাবার ভয় নেই। এবার বাঘ করলো কি, শিয়ালকে লেজের সাথে বাঁধলো, বেঁধে নিয়ে যাচ্ছে। বেঁধে নিয়ে শিয়াল যখন বাঘকে নিয়ে যাচ্ছে ওদের দেখার জন্য, শিয়াল তো জানে ওরা মিথ্যে কথা বলছে, কিন্তু কি হবে, শিয়ালের পাণ্ডিত্য গেল। সেখানেও শিয়াল যখন দেখলো, শিয়ালকে দেখে সেই কলহপ্রিয়া নারী বলছে কি, আরে শিয়াল, তোর তো 3টে বাঘ নিয়ে আসার কথা ছিল আমাদের কাছে, তুই মাত্র একটি বাঘ নিয়ে আসছিস, তোকেই খাবো আমরা এখন।
কলপিয়া নারীর এই কথা শুনে বাঘ ভাবলো শিয়াল বোধহয় দালালি করছে ওদের, তাহলে আমাকে খাবে আবার ওকেও খাবে। বাঘ তো উঠতে ফুটতে দিয়ে দৌড় উল্টো দিকে, আর শিয়াল তো লেজে বাঁধা ছিল, ওই লেজে আছাড় খেতে 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 শিয়ালের জানটাই চলে গেল। সেই কলহপ্রিয়া নারীর গল্পটা শুনেছিলাম সে সময়। মিথ্যে কথা বলতো আর চিৎকার চেঁচামেচি করতো আর জিন্দাবাদ হয়ে যেত। এইভাবেই সে বেঁচেছিল চিরকাল। কিন্তু তাকে তো দেখতে পাইনি, গল্পটা শুনেছি শুধু, বইতে পড়েছি শুধু, কিন্তু বাস্তবে তো এখন দেখতে পাচ্ছি সেই কথাগুলো সত্যি। তখন চোখে দেখিনি, এখন দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যদি দেখে থাকেন জানাবেন। নমস্কার, ধন্যবাদ।